৩৬শে জুলাই কিংবা ৫ই আগস্ট ভোটটি ছিল ঠিক এমনই। রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র শনির আখড়ায় হাজার হাজার ছাত্র জনতা দেশাত্মবোধক গানে বেলা বাড়ার সাথে সাথে প্রতিবাদী ছাত্র জনতা নেমে আসে রাজপথে। স্বৈরশাসকের কারফিউ ভঙ্গ করে ঢাকার বাইরে থেকেও রাজধানীতে প্রবেশ করে প্রতিবাদী কণ্ঠস্বর। লাখো লাখো বিক্ষোভী ছাত্র জনতার গণভবনমুখী প্রতিবাদী স্লোগান আটকে রাখতে পারেনি দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্টো একসময় বিক্ষোভকারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থায় দেখা যায় তাদের। এদিকে চারিদিকে চাউর হতে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি। বিক্ষুব্ধ জনতার মাঝে নেমে আসে স্বস্তি। এলাকায় এলাকায় পাড়া মহল্লায় হয় আনন্দ মিছিল। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে নগরীর পথে পথে। ছাত্র জনতা একসময় অবস্থান নেয় গণভবনে। স্বৈরশাসককে এ সময় দেওয়া হয় বীরবাঙালির এক স্পষ্ট বার্তা, যেখানে গণতান্ত্রিক দেশে জনগণের কথাই শেষ কথা। শেখ হাসিনার পদত্যাগের পর সামরিক হেলিকপ্টার যোগে পালায় পার্শ্ববর্তী দেশ ভারতে। ইতিমধ্যে আত্মগোপনে সব হ্যাবিয়েট মন্ত্রী এমপি থেকে শুরু করে এলাকার নেতাকর্মীরা। তবে বিক্ষুব্ধ জনতার সামনে পড়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন অনেকেই। রক্ষা পায়নি তাদের সম্পদও। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন, মাশরাফির পৈতৃক বাড়িসহ দেশের আনাচে কানাচে থাকা বহু দলীয় কার্যালয় ভেঙে পুড়িয়ে দেয় জনতা। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় বঙ্গভবনে। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ ছাত্র, শিক্ষক প্রতিনিধি এবং ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডেস্ক নিউজ, CBN TV, USA।